হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকের এই ক্লাসের মূল টপিক হলো ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী। অলরেডি আমি পার্ট 1 এ সূচকের নিয়মাবলীর সূত্র নিয়ে এবং এক দাগের 3টি অঙ্ক বিস্তারিত আলোচনা করেছি। যদি তুমি সেই পার্ট 1 এখনো তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই এই পার্টটি শুরু করার পূর্বে পার্ট 1টিকে তুমি দেখে এসো, তাহলে এই পার্টটি তোমার কাছে একেবারে ইজি হবে, একেবারে সহজ হবে। নতুবা ওই ক্লাসটি যদি তুমি না দেখো তাহলে এই ক্লাসটি একটু দিক্কত হতে পারে, তাই সেই গুরুত্বপূর্ণ ক্লাসটি তুমি অবশ্যই তুমি দেখে এসো। সো চলো শুরু করি আজকের হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাসটি। 2 দাগের 1 অঙ্কতে কি করতে বলছে? সরল করতে বলছে, একেবারে ইজি অঙ্ক। আবার আমি বলছি, যদি তুমি প্রথম পার্ট না দেখে থাকো অবশ্যই এই পার্টটি শুরু করার পূর্বে তুমি দেখে এসো। কমসে কম যে সূত্রগুলো নিয়ে আমি বর্ণনা করেছি, আমি আলোচনা করেছি, সেগুলোকে তুমি একটু তুমি দেখো, তাহলে তোমার এই চ্যাপ্টারটা একেবারে তোমার জলের মতন হয়ে যাবে। আর ওই ভিডিওটা অর্থাৎ ওই ক্লাসটা এই ভিডিও তুমি ডেসক্রিপশনে লিংকে গিয়ে তুমি পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখতে পারো, কিংবা তুমি সরাসরি আই বাটনে ক্লিক করো, তুমি দেখতে পারো। তুমি যেখান থেকে হও না কেন তুমি দেখো ক্লাসটা, তোমার উপকারের জন্য আমি তোমাকে বলছি। দেখো, প্রথমত আমি কি করব, অঙ্কটাকে আমি ভেঙে নিব। যদি আমি 8টাকে ভাঙি তাহলে আমি কি পাবো? যদি আমি 8টাকে ভাঙি তাহলে আমি নিশ্চয়ই পাবো 4 দুগুণা 8 এবং 2 দুগুণা 4। তার মানে হচ্ছে 8 গুলোকে যদি ভাঙি তাহলে আমি 2 গুলো হচ্ছে কতবার পাবো? 3 বার পাবো। তাহলে সেটাই করবো। তাহলে 8 না লিখে যদি আমি 2 কিউব লিখি, কিছু কি অন্যায় হবে? তুমি বলবে না স্যার, অন্যায় হবে না। আচ্ছা, এ কিউব আছে, তুমি এ কিউবটাকে তুমি এখানে সুন্দর করে বসিয়ে দাও। বসালাম। ভাগ আছে, আমি ভাগটাকে সুন্দর করে বসালাম। আচ্ছা, আমি এখানে কিন্তু 27 লিখবো না, 27টাকে আমি ভেঙে নেবো, উৎপাদক করবো। যদি আমি 27টাকে ভাঙি তাহলে কি পাবো? এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দাম হচ্ছে কত? 27। তারপর 3 তিরিকে হচ্ছে কত? 9। 3 গুলো আমি কবার পেলাম বলো দেখি? 3 বার পেলাম। তাহলে আমি 27 না লিখে আমি 3 গুলোকে আমি জাস্ট 3 বার লিখবো। চলো, আমি 3 গুলোকে আমি 3 বার লিখছি, লিখে দিলাম। আচ্ছা, এখানে যা আছে তুমি লিখে দাও। এক্স টু দি পাওয়ার কত আছে? মাইনাস হচ্ছে 3, তাই বসে গেল। তার পাওয়ারে যা আছে তুমি রেখে দাও, এটা কিন্তু টানাটানি করিও না, যা আছে রেখে দাও। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এখানে কি করলেন স্যার? কিছুই করিনি, জাস্ট আমি কি করলাম, 8টাকে ভেঙে দিলাম 2 কিউব, 27টাকে ভেঙে কি করলাম 3 কিউব, বাকি যা যা আছে তাই তাই বসালাম। এখানে যে গুণ দেখতে পাচ্ছ, তুমি গুণটাকে গুণই রাখো। এখানে যা তুমি যা কাজ করেছো অনুরূপ ভাবে এখানে তুমি সেম কাজ করো। যদি আমি 64কে ভাঙি তাহলে আমি কি পাবো? চলো একটু দেখি। এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। যদি 64কে আমি অর্ধেক করি তাহলে আমি পাবো কত? 32। আবার যদি 32 আমি অর্ধেক করি তাহলে কত পাবো? 16। আর 16 যদি আমি অর্ধেক করি তাহলে কত পাবো? 8। 8 যদি অর্ধেক করি কত পাবো? 4। 4 যদি অর্ধেক করি কত পাবো? 2। তার মানে 2 গুলো আমি দেখি তো কতবার পেলাম? 2 গুলো যেটা আমি পেলাম সেটা হচ্ছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে কি 6 পেলাম। তুমি এটাও করতে পারো। আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার হচ্ছে কত? 6, এটাও রাইট। আবার আমি যদি বলি যে 64টাকে তুমি 4 দিয়ে ভাঙবো, যদি আমি 4 দিয়ে ভাঙি তাহলে কি পাবো? 4 16 হচ্ছে কত? 64। আবার হচ্ছে কত? 4 4 16। তার মানে 4 গুলো আমি কবার পেলাম? 3 বার পেলাম। তাহলে 2 টু দি পাওয়ার 6 যদি তুমি করো তাহলেও তোমার অ্যান্সার মিলবে, এত কোনো সন্দেহ নেই। আবার আমি যদি 4 টু দি পাওয়ার যদি আমি 3 করি তাহলে কিন্তু অ্যান্সার একই আসবে, সেম টু সেম। তো আমি 2 টু দি পাওয়ার 6 না করে আমি কি করলাম? 4 টু দি পাওয়ার হচ্ছে কি 3 করছি। ঠিক আছে, তাহলে আমি 4 টু দি পাওয়ার কি করলাম? আমি 3 করছি, তাই করলাম। আমি 4 টু দি পাওয়ার হচ্ছে 3 বসিয়ে দিলাম। এবার এখানে যা আছে তুমি তাই বসাও। এখানে এ কিউব আছে, আমি এ কিউবটাকে আমি বসালাম। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে স্যার কেন নিলেন না? যদি আমি নিই তাহলে আরেকটা আমাকে লাইন করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ কি বলতো? 3। আবার এখানে কি দেখতে পাচ্ছ? 3। কিন্তু যদি আমি 6টাকে নিই তাহলে আমার 6টাকে ভাঙতে হবে 3 দুগুণা 6, তাহলে 3টাকে ভিতরে রাখতে হবে, 2টাকে বাইরে করতে হবে। তার জন্য তোমাকে একটু এক্সট্রা মেহনত করতে হবে। তো এক্সট্রা মেহনত না করে সরাসরি কি করবে? 4 কিউব তুমি করে দিবে, তাহলে তোমাকে এক্সট্রা ঝামেলা তুমি থাকবে না। চলো, ভাগ আছে, আমি ভাগ বসালাম। আচ্ছা, 27 আমি অলরেডি ভেঙেছি। 27 মানে হচ্ছে 3 গুলো কভার পাবো 3 বার, তাহলে আমি এখানে 3 গুলো আমি 3 বার লিখবো। ওকে, তারপরে কি দেখতে পাচ্ছ? x টু দি পাওয়ার হচ্ছে কত? -3, তাই বসে গেল। আচ্ছা, পাওয়ারে কি দেখতে পাচ্ছ? -2 বাই হচ্ছে কি 3। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে, অলরেডি পার্ট 1 এ আমি একটি ফর্মুলা আলোচনা করেছিলাম। দুজনের কিন্তু পাওয়ার যদি থাকে, আমি সূত্রতে বলেছিলাম, বারবার করে বলছি তুমি যাও কমসে কম সূত্রগুলো একটু দেখে এসো, তারপর তুমি শুরু করো। নিজে নিজে তুমি করতে পারবে, না করতে পারলে আমি 100% জীবনে করে টিচিং করাবো, তুমি 100% বুঝতে পারবে, কোনো ভরসা রাখতেই পারো।
দেখো এখানে কিন্তু থ্রি আছে, আবার এখানে থ্রি আছে, যেহেতু দুজনের মাথায় থ্রি আছে, পাওয়ার যদি তোমার সেম হয় তাহলে বেস গুলোকে, এটাকে নিচেটাকে বলা হয় বেস, উপরটাকে বলা পাওয়ার, বেস গুলোকে আমি ব্র্যাকেটে ঢুকিয়ে পাওয়ারটাকে আমি কি করবো বাইরে করে দেবো, আমি সেটাই করবো। চলো করে দিই। তাহলে 2a, এই দেখো বেস গুলোকে কি করলাম ঢুকিয়ে দিলাম, আর থ্রিটা কোথায় নিয়ে যাবো বাইরে নিয়ে যাবো, চলে গেলাম। ভাগ আছে আমি ভাগটা করে দিলাম। দেখো এবার আমি তোমাকে যদি বলি, যে দেখো তো বেস গুলো কি, দেখো পাওয়ার গুলো কি সেম আছে, তুমি বলবে না স্যার পাওয়ার গুলো সেম নেই, তাহলে কিন্তু আমি এরাকে মানে থ্রি আর এক্স কে নিচে রেখে এরাকে আমি কিন্তু বাইরে নিয়ে যেতে পারবো না। এখানে স্যার কেন করলেন, কারণ দেখো এখানে থ্রি, এখানে প্লাস থ্রি প্লাস থ্রি, তার জন্য যেহেতু মিলে গেছে তার জন্য আমি ব্র্যাকেটে এরাকে ঢুকিয়ে আমি বাইরে করতে পেরেছি, কিন্তু এরাকে করতে পারছি না কেন, কারণ হচ্ছে পাওয়ার গুলো সেম না, একটা প্লাস থ্রি মাইনাস থ্রি। কি করবেন স্যার, একটু যদি আমরা এক্সট্রা বুদ্ধি আমরা লাগাই তাহলে কিন্তু আমরা পাওয়ার গুলো সেম করতে পারবো। কি করে করবো দেখবে, চলো দেখি। পার্ট ওয়ানে আমি এটা বলেছিলাম, পার্ট আমি ওয়ানে বলেছিলাম যে ধরো হচ্ছে এক্স টু ধরো হচ্ছে কি মাইনাস থ্রি, এই মাইনাসটাকে যদি আমি প্লাসে কনভার্ট করতে পারবো তো কিভাবে করবো, জাস্ট আমি কি করবো উপরে একটা আমি ওয়ান নিব, এই এক্স আছে এক্স বসে যাবে, আর মাইনাসটা কি হয়ে যাবে তোমার থ্রি হয়ে যাবে, মানে মাইনাসটা তোমার কি হয়ে যাবে প্লাসে কনভার্ট হয়ে যাবে। এটা আমি কিন্তু পার্ট ওয়ানে ফর্মুলাতে বলেছিলাম, যেটা আমি বারবার বলছি, তুমি না থাকলে না দেখে থাকলে দেখে নাও তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা তাহলে আমি যে এই যে ওয়ানটা পেলাম, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি। আচ্ছা এই যে থ্রি টু দি পাওয়ার থ্রি আছে তাহলে নিশ্চয়ই এটা গুণ আকারে আছে, আচ্ছা গুণটা আমি এদিকে দিচ্ছি ধরো, তাহলে এখানে কিছু না মানে কি গুণ আছে, তাহলে আমি গুণ বসালাম। আর এই যে হচ্ছে কি থ্রি টু দি পাওয়ার হচ্ছে কত থ্রি, তাহলে থ্রি বসে গেল। আচ্ছা এখানে কিছু না মানে ওয়ান, ওপরের সাথে ওপর গুণ হয়, নিচের সাথে নিচের গুণ হয়, যদি আমি এক্স টু দি পাওয়ার থ্রি কে ওয়ান দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো, এক্স টু দি পাওয়ার হচ্ছে কত থ্রি পাবো। আবার এই যে থ্রি টু দি পাওয়ার থ্রি দেখতে পাচ্ছ তাকে আবার যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো, থ্রি টু দি পাওয়ার হচ্ছে কত থ্রি পাবো। তাহলে আমি সরাসরি আমি এটাই করছি, বুঝতে না পারলে আবার কিন্তু তুমি একটু পেছনে যা বুঝতে পারবে, মনোযোগটা 100% রাখো এখানে, তাহলে তুমি বুঝতে পারবে, নতুবা পারবে না। তাহলে আমি কি করব, এটাকে যেটা করব, এই যে থ্রি টু দি পাওয়ার থ্রি দেখতে পাচ্ছ আমি উপরে লিখবো, রাখলাম থ্রি টু দি পাওয়ার থ্রি। আচ্ছা হয়ে গেল। তারপরে এখানে কিছু না মানে একটা গুণ আছে, আমি গুণ বসালাম। আচ্ছা আমি এটা বললাম এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে কত, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি, তাহলে আমি বসাবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হচ্ছে কত থ্রি। আচ্ছা থ্রি টু দি পাওয়ার থ্রি কে যদি আমি ওয়ান দিয়ে গুণ করি নিশ্চয়ই তুমি থ্রি টু দি পাওয়ার থ্রি তে পাবে না, অন্য কিছু পাবে না, তাহলে আমরা এখানে ফালতু আর ওয়ানটাকে আমাদের বসে কোনো লাভ নেই, তার জন্য আমি এটাকে কি করলাম একটু মিটিয়ে দিলাম। ওকে ঠিক আছে। আচ্ছা এবার এবার হচ্ছে কি, তাহলে এটা কিন্তু মাইনাসে দেখো আমাদের কিন্তু প্লাসে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার বাইরে যা আছে একটু বসিয়ে দেবো, কত আছে টু বাই হচ্ছে কত থ্রি বসে গেল, গুণ আছে গুণ বসে গেল। ওকে আচ্ছা দেখো তো বেস গুলো কি সেম আছে, সরি বেস বলছি পাওয়ার গুলো কি সেম আছে, তুমি বলবে হ্যাঁ, যদি পাওয়ার সেম থাকে তাহলে আমরা কি করবো, এক্ষুনি বললাম যদি তোমার পাওয়ার গুলো সেম থাকে তাহলে বেস গুলোকে একটা ব্র্যাকেটে ঢুকিয়ে পাওয়ার গুলো কি করবো বাইরে করে দিব, তাই তো। তো সেটাই করছি, তাহলে ফোর এ এই নিয়ে চলে গেলাম, দেখো থ্রিটাকে আমি কিন্তু বাইরে নিয়ে চলে গেলাম। ওকে এবার দেখো তাহলে ভাগ আছে, তাহলে আমি ভাগ বসাবো, হয়ে গেল। এবার দেখো তো পাওয়ার গুলো কি সেম আছে, বলবেন না, যেহেতু পাওয়ার সেম নেই তার জন্য কিন্তু আমি এটা সরাসরি করতে পারবো না, তার জন্য আমরা এখানে যে আমরা এটাকে অ্যাপ্লিকেশন করেছি সেম কিন্তু আমরা এখানে তাই করবো। তাহলে আমি বড় দেখি কি করব, তাহলে এই থ্রি টু পাওয়ার থ্রিটা কোথায় বসবে, ওপরে বসবে, বসে গেল। আর এই যে তোমার হচ্ছে এক্স, এক্সটা বসে গেল, আর মাইনাসটা কি হয়ে যাবে বলো দেখি, প্লাস হয়ে যাবে, হয়ে গেল গল্প শেষ। আচ্ছা তার পাওয়ারে কি আছে বলো দেখি, মাইনাস টু বাই থ্রি, বাস হয়ে গেল। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, দেখো তো এখানে থ্রি এখানে থ্রি, যেহেতু এখানে থ্রি এখানে থ্রি, তাহলে একটা ব্র্যাকেটে ঢুকে আমি কিন্তু বাইরে করতে পারবো, ব্যাপারটা আমি এক্ষুনি তোমাকে বলি, বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবে। ধর আমি বললাম যে ওয়াই বাই হচ্ছে কি এক্স, বললাম ওয়াই বাই এক্স উপরে থ্রি, এই থ্রিটা কি দুজনের মাথায় আছে, তুমি বলবে হ্যাঁ আছে, তাহলে তুমি দুজনকে দাও, তাহলে আমি কি করতে পারি ওয়াই টু দি পাওয়ার থ্রি করতে পারি, আবার আমি কি করতে পারি এক্স টু দি পাওয়ার হচ্ছে কি থ্রি করতে পারি, যেহেতু থ্রিটা দুজনের মাথায় আছে, একবার ওয়াই কে দিলাম একটা এক্স দিলাম। আচ্ছা এই লাইনটা আমি পেলাম কোথা থেকে, নিশ্চয় আমি এখান থেকে পেলাম, তাহলে একই রকম ভাবে এই লাইনটা তো এখান থেকে করতেই পারি, কিভাবে করতে পারি, এখানে থ্রি আছে এখানে থ্রি আছে, তাহলে আমি এই ওয়াই আর এক্স টাকে কি করবো আমি এখানে রাখবো, আর ব্র্যাকেটের বাইরে আমি থ্রিটাকে কোথায় নিয়ে চলে যাবো, ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে যাবো। তাহলে সেম টু সেম এটা যা আছে তুমি এটাকে রেখে দাও, এটাকে না টানাটানি করিও না, এটা যা আছে রেখে দাও, তাহলে টু এ
ব্র্যাকেটের বাইরে আমি 3 দিয়ে চলে গেলাম, এবার ভাগ আছে ভাগ বসালাম, এখানে 3 এখানে 3, তাহলে আমি কি করব 3 বাই হচ্ছে কি x, আর এই 3 আর এই 3 কোথায় চলে যাবে, ব্র্যাকেটের হচ্ছে কি বাইরে চলে যাবে। এগুলো সব আমি পার্ট 1 এ কিন্তু আলোচনা করেছিলাম। তারপরে কত আছে 2 বাই হচ্ছে কত 3 বসে গেল, গুণ আছে গুণ বসে গেল। ওকে, আচ্ছা এবার দেখো আমি যদি বলি সেম একই জিনিস, তুমি অবশ্যই বলবে একই জিনিস, তাহলে 4a তারপর 3 ভাগ, দেখো এখানে 3 এখানে 3, তাহলে এটাকে আমি ব্র্যাকেটে ঢুকিয়ে 3টা কোথায় নিয়ে যাবো, ব্র্যাকেটের বাইরে নিয়ে যাবো। তাহলে 3 বাই হচ্ছে কত x হয়ে গেল। তাহলে এই 3 আর এই 3 কি করলাম, আমি নিচে নিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তার পাওয়ারে কত আছে বলে দেখি, মাইনাস হচ্ছে কত 2 বাই হচ্ছে কত 3। তাহলে এটা যা আছে আমাদের কিন্তু বসে গেল, এটা যা আছে বসে গেল। আচ্ছা এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কি করব, এবার যেটা আমরা করব কি, এই ভাগটাকে আমরা কি করব, গুণ করে দেব। যদি আমরা ভাগটাকে গুণ করি তাহলে কিন্তু একটা কাজ হবে, কি হবে দেখাচ্ছি আমি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দাও 2a, তার উপরে কি দেখতে পাচ্ছ কিউব, কিউব বসে গেল, ভাগটাকে জাস্ট গুণ করে দিলাম। যদি আমি ভাগটা গুণ করি কি হবে জানো, এই যে হর দেখছো, সেই হরটা চলে যাবে কোথায় বলো দেখি, উপরে চলে যাবে। আর এই 3টা কোথায় চলে আসবে বলো দেখি, নিচে চলে আসবে। ওকে, আচ্ছা এবার এখানে কি আছে বলো দেখি 3, তাহলে 3 বসাও। আচ্ছা তার সেকেন্ড ব্র্যাকেটের পাওয়ার অর্থাৎ পাওয়ারের হোল পাওয়ার কত আছে 2 বাই 3, তাহলে সেটা বসালাম, গুণ আছে গুণ বসালাম। আবার এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট বসে গেল, সেম টু সেম, তাহলে 4a তারপরে কি আছে 3। আবার বলো এখানে যে ভাগ দেখছো, সে ভাগটাকে যদি আমি গুণ করে দিই বলো দেখি কি হবে, হ্যাঁ ঠিকই বলেছি, এক্সটা কোথায় যাবে, উপরে যাবে। তাহলে এক্সটা চলে যাবে উপরে, আর 3টা কোথায় চলে আসবে, নিচে। আচ্ছা কার পাওয়ারে কি আছে দেখতে পাচ্ছ 3। আচ্ছা এবার বলো দেখি তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ, মাইনাস 2 বাই হচ্ছে কি 3। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো, না বোঝার মতন কিছু নাই। আচ্ছা সেম আগের মতন আমরা দেখো এক্ষুনি যেমন করেছিলাম, যেমন এটার ক্ষেত্রে একটু ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে। যেমন আমি বলছিলাম যে 2 কিউব ইন্টু হচ্ছে কি a কিউব। আচ্ছা আমি ধরো তোমাকে বললাম যে এটা তো যেহেতু গুণ আকারে আছে, আমি এখানে একটা কি করলাম, পাওয়ারে 3 দিয়ে দিলাম। তাহলে বলো দেখি 3টা কার কার আছে, তুমি বলবে স্যার 2 এরও মাথায় আছে, এ ওর মাথায় আছে। আমি যদি কেন, কারণ স্যার ব্র্যাকেট আছে, তাহলে 2 কেও আমি দিব, আবার গুণ আছে গুণ বসে গেল, আবার আমি কাকে দিব, এ কেও দিব, তাই তো। আচ্ছা এই লাইনটা আমি পেলাম কোথা থেকে, এখান থেকে পেলাম। তাহলে একই রকম ভাবে এই লাইনটা যেমন এখান থেকে পেলাম, অনুরূপ ভাবে এই লাইনটা তো আমি এটা করতে পারি। যেমন আমি এক্ষুনি যদি তোমাকে একটু উদাহরণ দিই, যখন বললাম 2 প্লাস 1 সমান কত হয় 3, 3টা কোথা থেকে পেলাম, 2 প্লাস 1 যোগ করি। তো এটাকে যেমন আমরা এটা এই যে 3টা কোথা থেকে পেলাম, এখান থেকে। একই রকম 3 কে আমরা তো 2 প্লাস 1 করতেই পারি। তাহলে সেম টু সেম, যে এখানে কিউব আছে এখানে কিউব আছে, তাহলে এর আগে আমি ব্র্যাকেটে ঢুকে 3টা কি করবো, ব্র্যাকেটে বাইরে চলে যাবো। তাহলে সেম টু সেম এক্ষুনি যেমন বললাম, আগেরটাতে বললাম, তাহলে 2a করে দাও, তারপর গুণ, তারপরে x বাই 3। চলো এই 3 কোথায় চলে যাবে, ব্র্যাকেটের বাইরে। ভেরি গুড। চলো এবার আমাদের তার পাওয়ার কি দেখতে পাচ্ছ, 2 বাই হচ্ছে কি 3, তাই বসে দিলাম, গুণ আছে গুণ বসে গেল। এবার বলো এখানে 3 এখানে কি 3 দেখতে পাচ্ছ, হ্যাঁ। তাহলে যেহেতু 3 মিলে গেছে, মানে পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে এর আগে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো, আর 3টা কোথায় যাবে, বাইরে নিয়ে যাবে। চলো বাইরে নিয়ে যাও, 4a, তারপরে কি দেখতে পাচ্ছ 4a ইন্টু ইন্টু এক্স বাই 3, আর এই 3টা কোথায় চলে যাবে, ব্র্যাকেটের বাইরে চলে যাবে। আচ্ছা আমাকে কথা বলো তো, এবার এখানে কি দেখতে পাচ্ছ, মাইনাস 2 বাই 3 দেখতে পাচ্ছ, হয়ে গেল। আচ্ছা তাহলে এবার এটাও কিন্তু মনে রাখবে, যে ধর আমি বললাম a স্কোয়ার, তার পাওয়ারে হচ্ছে কি 3, তাহলে এই যে পাওয়ার দেখছো না, আর এই পাওয়ারের সাথে পাওয়ার তোমাদের গুণ হয়ে যায়। তাহলে 3 দুগুণে কত হয় 6, তাহলে 2 এর সাথে যদি আমি 3 কে গুণ করবো, তাহলে 2 গুণিত হচ্ছে 3। এটা কিন্তু আমি বারবার পার্ট 1 বলেছি, নতুন কিছু নয়। পাওয়ারের সাথে জাস্ট পাওয়ার কি করে দিই আমরা, গুণ করে দিই। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারকে গুণ করে দিব, এই পাওয়ারকে গুণ করবো। চলো গুণ করে দিই। তার আগে এ কথা মনে রাখবে, 2 এর নিচে কিছু না, মানে কি আছে, 1 আছে। গুণের ক্ষেত্রে উপরের সাথে উপর গুণ হয়, নিচের সাথে নিচে গুণ হয়, অর্থাৎ লবের সাথে লব গুণ হয়, আর হরের সাথে হর গুণ হয়। তাহলে 2a কে যদি আমি x দিয়ে গুণ করি, তাহলে তুমি কি পাবে, 2ax পাবে, তাই না। আচ্ছা নিচে 3 এর সাথে 1 কে যদি তুমি গুণ করো, তাহলে কি পাবে, নিশ্চয়ই 3 পাবে। তাহলে 3 বসালাম। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। জাস্ট কি করছি, কিছু করি, 2a কে x দিয়ে গুণ করে দিলাম 2x, আর 3a কে 3 হয়ে গেল। পাওয়ার সাথে আমি কি বলেছিলাম, পাওয়ার কি হয়, গুণ হয়। চলো পাওয়ার সাথে পাওয়ারকে গুণ করো, তাহলে 3 গুণিত 2 বাই কত দেখতে পাচ্ছ 3,
হয়ে গেল। এবার গুণ আছে সুন্দর করে, চলো গুণ বসাও। আবার বলো এই 4 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 3 এর সাথে 1 কে গুণ করো, তাহলে কি পাবে 3 এ কে 3। কেন স্যার গুণ করছেন, আমি বললাম নিচের সাথে নিচের গুণ হয় আর উপরের সাথে উপরের গুণ। চলো 4a কে x দিয়ে গুণ করো, তাহলে কি পাবে 4ax হয়ে গেল। তার উপরে কি দেখতে পাচ্ছ 3, আর আমি আগে বলেছি পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, গুণ হয়, একেবারে ঠিক বলেছো, তাহলে -2/3। আচ্ছা এটা কিন্তু প্রত্যেকে আশা করি জানো, যেহেতু তোমরা 9 এ পড়ছো, যারা জানে না তারা শুনবে ভালো করে, যে দেখো এই 3 আর এই 3 মিলে গেছে কিন্তু দেখো, তাহলে 3 এর কে 3। আবার বলো 3 এর কে কি হয় 3 হয়, ঠিক আছে। আবার বলো 3 এর কে কি হয় 3, আবার 3 এর কে 3, তাহলে একের কোনো ভ্যালু নেই, একের কিন্তু কোনো ভ্যালু নেই, এর কিন্তু কোনো এরকম দাম নেই, তাহলে 2x কে, তাহলে নিচে কি পড়ে থাকলো 2ax বাই কি পড়ে থাকলো বলো দেখি 3, তার পাওয়ার কি দেখতে পাচ্ছ 2 দেখতে পাচ্ছ, ব্যাস 2 বসে গেল। আচ্ছা তাহলে 2 এ কে 2 হয়ে গেল, একটা স্যার কোথায় গেল, একের কিন্তু নিচের কোনো দাম নেই হরের ক্ষেত্রে গেল। আচ্ছা এবার বলো এটা কি দেখতে পাচ্ছ, এখানে দেখো 3 3 কিন্তু কেটে গেছে তাই না, 3 3 কেটে গেছে, কি পড়ে আছে -2, আর এখানে কি আছে +2, ভালো করে বুঝবে, এখানে আছে +2 আর এখানে আছে -2, এই মাইনাসটাকে আমি প্লাসে কনভার্ট করব, সিম্পল ব্যাপার। 3 টা চলে যাবে উপরে আর 4ax টা কিন্তু চলে আসবে নিচে, তাহলে আমি 3 টা চলে গেল উপরে আর 4ax টা চলে গেল নিচে। কি হলো স্যার লাভ, লাভ যেটা হলো মাইনাসটা তোমার প্লাসে কনভার্ট হয়ে গেল, মাইনাসটা কিসে কনভার্ট হয়ে গেল, প্লাসে কনভার্ট হয়ে গেল, একেবারে আমি সহজ করে বিষয়টা বোঝালাম। আচ্ছা নিচে আমার জায়গা সেরকম নেই, আমি পাশে করছি, তো আমি পাশে করার আগে তুমি একটু রাফটা একটু লিখে নিও, তোমরা ভিডিওটাকে পোস্ট করে একটু তোমার রাফটা লিখে নাও। চলো এবার বলো তো, আমাকে একটা কথা বলে দেখো তো দুজনের পাওয়ার কি সেম হলো, নিশ্চয় দুজনের পাওয়ার সেম হলো, আর ওই জন্য মাইনাসটাকে আমি কি করলাম প্লাসে কনভার্ট করলাম, যেহেতু দুজনের পাওয়ার সেম হয়ে গেছে, তাহলে এর আগে আমি একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে 2 টাকে কোথায় নিয়ে যেতে পারি, বাইরে নিয়ে যেতে পারি, এতক্ষণ ধরে ওটা আমি বুঝালাম। চলো আমি বাইরে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 2, পেজ নাম্বার হচ্ছে আমাদের 2, ঠিক আছে, পেজ নাম্বার 2। তাহলে আবার বলছি দেখো পাওয়ার গুলো সেম হয়ে গেছে, তাহলে আমরা কি করবো এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে 2 টাকে বাইরে নিয়ে চলে যাবো। চলো নিয়ে যাই, তাহলে 2ax/3 হয়ে গেল না। আচ্ছা গুণ আছে, তাহলে আমি কি করলাম গুণ করে দিলাম, তারপর কি দেখতে পাচ্ছ 3/4ax, বলো 2 টা কোথায় যাবে বাইরে যাবে, ঠিকই ধরেছো। চলো কাটাকাটি করি দেখো, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, আর আর এ কেটে গেল, কোনাকুনি কেটে যাচ্ছে, তাহলে এক্স এক্স কেটে গেল, এই দেখো 2 দিয়ে কাটছে, দেখো 2 এ কে 2 আর 2 দুগুণা 4, ব্যাস হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো বলো দেখি, উপরে থাকলো 1 আর নিচে কি পড়ে থাকলো 2। আচ্ছা তার পাওয়ারে কি আছে বলো দেখি 2। আচ্ছা আমি যদি বলি 2 গুলো কি শুধু একের জায়গায় মানে 1 পাবে না 2 পাবে, অবভিয়াসলি 2 পাবে, দুজনই পাবে, তাহলে 1 গুলোকে যদি আমি দুবার গুণ করি তুমি 1ই পাবে, আর 2 গুলোকে যদি দুবার গুণ করি তাহলে কত পাবে, তাহলে 2 গুলোকে দুবার গুণ করতে গেলে 4 পাবে, তাহলে আমাদের 1/4 হচ্ছে আমাদের অ্যানসার, 1/4 হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপরে যারা যারা বুঝতে পারেনি তারা যেটা করবে পুনরায় আরেকবার দেখবে বিষয়টা, অঙ্কটা ছোট্ট অঙ্ক, একেবারে সহজ অঙ্ক, দেখো খুবই সহজ অঙ্ক। আমরা এর আগে বললাম পাওয়ারের সাথে পাওয়ার আমরা কি করব গুণ করব, আমরা যেটা মনে রাখবে পাওয়ার যখন তুমি পেয়ে যাবে আমরা জাস্ট আমরা পাওয়ারের সাথে আমরা পাওয়ারটাকে গুণ করে দেব, কিছু রাখ করবো না, জাস্ট পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করব। চলো কি আছে বলো দেখি, এক্স আছে, তারপর আমরা বললাম -5, এই দেখো এই পাওয়ার আর এই পাওয়ারকে গুণ করে দেবো, তাহলে 2/3 হয়ে গেল। তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ বলো দেখি -3/10 হয়ে গেল। চলো এবার তাহলে এক্স আছে, এক্স বসে গেল। আচ্ছা আমি এখন তোমাকে যদি একটা প্রশ্ন করি উত্তর দাও তো, যে 5 এর নিচে কিছু নাই মানে কি আছে বলো দেখি 1 আছে, তাহলে 3 এর সাথে 1 কে যদি এখন গুণ করো তাহলে তুমি কি পাবে, 3 এর কে তুমি 3 পাবে তাই না, আর উপরের সাথে উপরে গুণ হয়, আগে বললাম 5 দুগুণা কত হয় 10, তার জন্য আমি কি বসাবো 10, আর এই মাইনাসটা কি হবে বসো বলো তো, এই মাইনাসটা হচ্ছে বসে গেল, ঠিক আছে। আচ্ছা তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ বলো দেখি, পাওয়ারে কি দেখতে পাচ্ছ, পাওয়ার যেটা দেখতে পাচ্ছ -3/10 দেখতে পাচ্ছি, তাই তো হয়ে গেল। আবার বলো পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ হয় তাই না, তাহলে আমরা পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করব, এই এক্সট্রা এক্সট্রা বসে যাবে, তাহলে -10/3 ইন্টু, আবার বলে পাওয়ারটা কি দেখতে পাচ্ছ -3/10। চলো এবার আমরা কাটাকাটি করি, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, 10 আর 10 কেটে গেল, মানে 10 এ কে 10, 3 এ কে 3, 3 এ কে 3 আর 10 এ কে 10, তাই তো। আচ্ছা এবার একটা কিন্তু কথা মনে রাখবে, এক্স এক্স বসে গেল,
মাইনাসে মাইনাসে যা হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয় বলতো প্লাস হয়, একে কে এক। এবার বলে এই একে কে এক, এই নিচের একটা বসার কোনো দরকার নেই, তাহলে আমি কি পেলাম, প্লাস ওয়ান পেলাম। তার মানে কি এ প্লাস বসালে হবে না বসালে হবে, ফালতু জিনিস বসানো দরকার নেই। তাহলে আমি একটা ওয়ান পেলাম, এক্স গুলোকে যদি আমি একবার গুণ করি তাহলে আমি এক্স পাবো। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, একেবারে সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক। চলো এবার আমরা দেখবো 3 দাগের অঙ্কটা। আমরা দেখবো 3 দাগের হচ্ছে অঙ্কটা, এই সূচকের নিয়মাবলীতে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এটি কিন্তু একটি অন্যতম। প্রত্যেকে তোমরা স্টার চিহ্ন মেরে রাখো, প্রত্যেকে স্টার চিহ্ন মেরে রাখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আর সত্যি কথা বলতে গেলে তুমি মুখে মুখে তুমি অ্যান্সার পারবে, আমি বলে দিচ্ছি। তার আগে আমি একটু বেসিক ভাবে করে দিই। আগের অঙ্কতে আমি বললাম যখনই তুমি পাওয়ার পাবে, জাস্ট তুমি পাওয়ারের সাথে পাওয়ারটাকে তুমি গুণ করে দিবে। এখানে দেখো -1, এখানে -1, জাস্ট পাওয়ারের সাথে তুমি পাওয়ারকে গুণ করে দাও। কি পেয়েছো বলো দেখি, 2 আছে, 2 বসে গেল। এই পাওয়ার আর এই পাওয়ার মানে -1 এর সাথে গুণ করো, তাহলে -1 ইনটু -1, বাকি তোমার যা যা আছে তাই বসাও। কি আছে, স্যার -1 আছে। আচ্ছা, তার পাওয়ারে তুমি কি দেখতে পাচ্ছ বলো দেখি, এই হচ্ছে স্যার -1 আছে। আবার বলি এই পাওয়ার মানে এটার সাথে এটা গুণ করে দিলাম, এই -1 এই -1 এই -1 এই -1। আচ্ছা, শুরুতেই বললাম যে এই 2 আছে, 2 বসে গেল। আগের অঙ্কতে বললাম যে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। মাইনাসে মাইনাসে যেটা হয় প্লাস হয়, তাহলে একে কে কত হয় 1, তাহলে প্লাস আমি কিন্তু 1 পেলাম। ওকে, -1 আছে, এই -1টা এটা বসে গেল। আচ্ছা, তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ বলো দেখি, পাওয়ার দেখতে পাচ্ছি স্যার -1 হয়ে গেল। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারকে গুণ করব, দুটো দুটো গুণ করবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারকে আমি গুণ করব। চলো করি, তাহলে 2 বসে গেল। প্লাসে মাইনাসে কি হয়, আচ্ছা আমি এখন করছিলাম +1 ইনটু মাইনাস হচ্ছে 1, তুমি কিন্তু এটা একবারই করতে পারবে। এখানে -1 আছে, -1 তুমি বসালাম। 2 আছে, আমি 2 বসালাম। প্লাসে মাইনাসে কি হয়, অবভিয়াসলি মাইনাসই হয়, একে কে 1 হয়ে গেল 1। আবার প্লাসে মাইনাসে মাইনাস, একে কে 1 হয়ে গেল। তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ -1, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারের সাথে তোমার কি হবে, গুণ হবে। তাহলে -1 ইনটু -1 হয়ে গেল। 2 2 বসে গেল, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর 1 কে কত হয় 1। তার মানে 2 গুলোকে যদি আমি একবার গুণ করি তাহলে আমি কি পাবো, শুধুমাত্র 2 পাবো। আচ্ছা, এবার তুমি এটা কিন্তু তুমি মুখে মুখে করতে পারবে। যদি তোমাকে এমসিকিউ দেয় তাহলে তুমি কি করে করবে, দেখো এমসিকিউ বা শর্ট কোশ্চেন মুখে মুখে করতে হবে, দেখো ভালো বুঝবে বিষয়টা। আচ্ছা, আমি যে এখানে -1 তুমি দেখতে পাচ্ছ, এই -1 আর এই -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, হয়ে গেল প্লাস। আচ্ছা, এবার এই 1 এর সাথে 1 কে গুণ করে, 1 কে কত হয় 1 হয়ে গেল। আচ্ছা, এখানে তুমি কি দেখতে পাচ্ছ -1, আর এখানে কি দেখতে পাচ্ছ -1। আচ্ছা, প্রত্যেকে বলেছিলাম গুণ করতে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর 1 কে কত হয় 1। আবার দেখেন এটা হয়ে গেল, গল্প শেষ। এটা মানে এটা প্লাসে প্লাসে কি হয় প্লাস, এদিকে করছি প্লাসে প্লাসে কি হয় প্লাস, আবার 1 কে কত হয় 1, তাহলে প্লাস আমি 1 পেয়েছিলাম। আচ্ছা, 2 গুলোকে যদি আমি একবার গুণ করি তাহলে 2 তো পাবে, 2 তো পাবে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, দেখো তো, তারপরে তোমরা একটু কষ্ট করে দেখবে। এই অঙ্কটা একেবারে সহজ অঙ্ক, কিভাবে করবে চলো দেখি। এই যে দেখো, এটা কিন্তু ভালো করে বুঝবে। এই যে দেখতে পাচ্ছ কি বলতো এ, তাহলে এ তুমি বসো, বুঝলে। এই যে -2 দেখতে পাচ্ছ, এই -2টা বসে গেল। আচ্ছা, তুমি ওপর ওপর করে দিচ্ছি, দেখো এই -2 আছে, তাহলে -2টা তোমার বসে গেল। আর এই যে তোমার √3 দেখতে পাচ্ছ কি, এই √3টা কি হবে বলতো, সরাসরি তুমি যদি কিউবটাকে উঠাতে চাও, এই 2টার নিচে কিন্তু তোমার বসে যাবে। তাহলে কি বসে যাবে, 3 বসে যাবে। আরেকবার বলছি, ভালো বুঝো। এ আছে, এ বসে গেল। -2 আছে, তোমার -2 বসে গেল। এই √3টাকে তুমি যদি উঠাতে চাও তাহলে যেটা কি হবে, এই 3টা কি করবে, টুক করে তোমার 2 এর নিচে বসে যাবে, হয়ে গেল। আচ্ছা, বুঝতে না পারলে পরের জায়গাটা বুঝতে পারবে। দেখো এখানে একটা ইনটু আছে, তার জন্য আমি ইনটু বসলাম। বি আছে, আমি সুন্দর করে বিটা বসলাম। গুণ আছে, আমি গুণটাকে বসলাম। ওকে, বসলাম। আচ্ছা, আবার বলছি, দেখো এই যে √3টাকে তুমি যদি উঠাতে চাও তাহলে কি হবে বলতো, দেখো লাইনটা একটু কিন্তু বাঁকা হয়ে গেছে, তোমার একটু কষ্ট করে একটু দেখিও। দেখো আমরা যেটা করব কি, এই অঙ্কটা একেবারে সহজ অঙ্ক, মানে একেবারে সহজ অঙ্ক। জল ভাব,
দেখো কিভাবে করবে, এই যে কিউবটা কি দেখতে পাচ্ছ, এই কিউবটা কিন্তু উঠার কিন্তু একটা সহজ রাস্তা আছে। কিভাবে করবে চলো দেখাচ্ছি। এই যে এ টু দি পাওয়ার আছে, এ আছে তুমি এটাকে বসাও, -2 আছে তুমি -2 বসাও, আর এই কিউবটাকে ওঠার রাস্তা যেটা বললাম, থ্রিটা জাস্ট কি করবে, তোমার 2 এর নিচে বসে যাবে, ব্যাস তোমার এই কিউব কিন্তু উঠে গেল। এবার দেখো ইনটু আছে, ইনটু বসে গেল, বি আছে বিটা বসালাম, ইনটু আছে ইনটু বসালাম। আবার এখানে কি দেখতে পাচ্ছ বলো দেখি, বি বি বসে গেল, মাইনাস যেটা তোমার আমি এক্ষুনি বললাম এই কিউবটাকে উঠানোর যে সহজ রাস্তা, জাস্ট আমার -2 আছে, -2টা বসবে, আর থ্রিটা টুক করে কি করবে তার নিচে বসে যাবে, বসে গেল। ইনটু আছে, ইনটু বসে গেল, সি আছে আমার সিটাও বসে গেল, হয়ে গেল। গুণ আছে, গুণ বসে গেল। যেটা বললাম কিউবটা উঠার নিয়ম কি বললাম তোমরা বলো, তাহলে এখানে যে সি আছে তোমার সি বসে গেল, -2টা কোথায় বসবে উপরে, আর থ্রিটা টুক করে কোথায় বসে যাবে, নিচে বসে যাবে। ইনটু আছে, ইনটু বসে গেল, এ আছে এ বসে। স্যার এ লাইনে কি করলেন, এ লাইনে আমি কিছুই করিনি, এ লাইনে আমরা যেটা করেছি জাস্ট আমরা করেছি কি কিউব গুলোকে আমি উঠিয়ে দিলাম, এটা হলো আমার প্রথম কাজ। দ্বিতীয় লাইনে যেটা আমরা করব, বেস গুলো যদি সেম থাকে এবং গুণাকারে থাকে তাহলে আমরা পাওয়ার গুলো কি করতে পারি, যোগ করতে পারি। সেটা আমি বলেছি প্রথম পার্টি, দেখো তো বেস গুলো সেম আছে কিনা। এই দেখো বেস সেম আছে, কিন্তু আমি কিন্তু এটা তোমার বোঝানোর জন্য এটা হাইলাইট করছি, তুমি আবার কিন্তু এটাকে করবে না, পরীক্ষাতে করে দিয়ে আসবে না কিন্তু। দেখো বেস গুলো কি আছে, সেম আছে, এবং কি আকারে আছে বলো দেখি, গুণ আকারে আছে। তাহলে যেহেতু বেস গুলো সেম আছে এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো যোগ করতে পারবি, এবার তুমি বলো স্যার এখানে পাওয়ার কই, হ্যাঁ কিছু না, মানে এখানে 1 আছে, ঠিক আছে, তাহলে আমরা পাওয়ার গুলোকে কি করতে পারি, যোগ করতে পারি। চলো পাওয়ার গুলো যোগ করে দিই, তাহলে এ আছে আমার, এটা বসে গেল, বসলো। আচ্ছা এবার আমি এই -2 আছে, তাহলে -2 বসে গেল, 3 আছে 3 বসে গেল, আর এই 1টা কি হয়ে যাবে, যোগ হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা এবার বলো তো এরা কি বেস সেম আছে, একেবারে পাশে দেখতে পাচ্ছ, দেখো বেস সেম, এবং বেস সেম কি আকারে, গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে 1টা কি হয়ে গেল, আগে হয়ে গেল। তাহলে এই যে এখানে গুণ আছে আমরা দেখতে পাচ্ছি, গুণটা বসালাম, তাহলে বি আছে। আচ্ছা এটা কিন্তু এর মানে এটা গুণ, এটা ডট গুণ বলে, এটাকে ক্রস গুণ বলে, কাজ কিন্তু একই। তাহলে বি আছে, বি বসে গেল, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, কেন বেস গুলো সেম আছে, গুণ আকারে আছে। তাহলে 1 প্লাস -2 বাই হয়ে গেল কি বলো দেখি, 3 হয়ে গেল, গল্প শেষ। আচ্ছা এবার বলো দেখি বেস গুলো কি সেম আছে, তুমি বলবে হ্যাঁ স্যার বেস গুলো সেম আছে। আমি যদি কি আকারে আছে, গুণ আকারে, স্যার পাওয়ার গুলো যোগ করতে পারবো, এগুলো ভালোভাবে শেখাচ্ছেন প্রথম পার্টে। আচ্ছা এই দেখো বেস গুলো কি হয়ে গেল, আচ্ছা গুণ একটা গুণ দিয়ে দাও, দিলাম। এই পাওয়ারটা একটু উপরে উঠবে, যেহেতু নিচে নেমে গেছে, তোমার কিন্তু একটু পাওয়ারটা উপরে করবে। তাহলে সি আছে আমার, সিটা বসে গেল। তাহলে এখানে কি হবে, 1 প্লাস, তারপরে বলো -2 বাই হয়ে গেল কত বলো দেখি, 3 হয়ে গেল, গল্প শেষ। এই পাওয়ারটা কিন্তু একটু উপরে উঠাবে, কিন্তু এই ভুলটা কিন্তু করবে না। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, তোমাদের রাস্তাটা সহজ করার জন্য আমি বলছি। দেখো এখানে 1টা প্রথমে আছে, এখানে 1টা প্রথমে আছে, কিন্তু এখানে 1টা আমি কি করেছি, লাস্টে করেছি। তো 1টাকে আমি একটু কি করছি, প্রথমেই করে নিচ্ছি। যদি আমি 1টাকে প্রথমে করি তাহলে আমি কি হবে বলো দেখি, 1 প্লাস, তারপর কি হবে মাইনাস, তারপর কি আছে বলো দেখি 2/3। ব্যাপার একই, কোনো আলাদা কিছু হবে না, সেম একই জিনিস। আচ্ছা গুণ আছে, গুণ বসে গেল। আচ্ছা বি আছে, বি বসে গেল। এই যে 1 দেখতে পাচ্ছ, 1 প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, তাহলে 2 কি হয়ে গেল 3। আচ্ছা গুণ আছে, গুণ বসে গেল। সি আছে, আবার বলো সি বসে গেল। এবার 1 আছে, 1 বসে গেল, প্লাসে মাইনাসে কি হয়, এই প্লাস এই মাইনাস হয়ে গেল মাইনাস, আর 2 হয়ে গেল 3। আচ্ছা এটাকে কি আমার রেখে লাভ আছে না, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলো দেখি, মাইনাস হবে। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে স্যার, মাইনাস, এতটুকু আমরা শিখে ফেলেছি, হয়ে গেল মাইনাস। দেখো সবগুলো কিন্তু সেম করে ফেলেছি। এবার এ আছে, দেখো এখানে এ আছে, আমি এ বসে গেল, এই 3 আছে, সুন্দর করে তুমি 3 বসাও, সুন্দর করে বুঝবে বিষয়টা। এই 3 বসে গেল, 3 এর সাথে তুমি 1 কে গুণ করো, তাহলে 3 এ কি কত হয় 3, আবার বলো 3 এ কি কত হয় 3। এবার 3 থেকে তুমি 2 কে বিয়োগ করো, যদি আমি 3 এ কে 3 থেকে 2 বাদ দিই তাহলে কত পাবে 1, তাহলে 1/3। বুঝতে না পারছো, তারপরেরটা দেখো, গুণ আছে, গুণ বসে গেল, বি আছে, বি বসে গেল। এই যে সুন্দর করে 3টা তুমি বসাও, বসালাম। আচ্ছা আমাকে বলো 3 এ কে কত হয় 3, 3 থেকে তুমি 2 বাদ দাও কত হয় 1, তাহলে 1/3 হয়ে গেল। গুণ আছে, তুমি গুণ বসাও। সি আছে, সুন্দর করে তুমি সি বসাও। আবার বলো 3 আছে, তুমি 3 বসলো। 3 এ কে কত হয় 3, 3 থেকে তুমি 2 বাদ দাও কত হয় 1, তাহলে 1/3। আচ্ছা আমাকে বলো তো, দেখো তো পাওয়ার গুলো কি সব সেম আছে, কথা বলো পাওয়ার গুলো কি সেম আছে, তুমি বলবে হ্যাঁ স্যার সেম আছে। যেহেতু পাওয়ার গুলো সেম আছে তাহলে আমরা কি করতে পারি, এর বেস গুলোকে একটা ব্র্যাকেট ঢুকিয়ে পাওয়ার গুলোকে আমি বাইরে দিতে পারি।
তাহলে আমরা সেটাই করবো। তাহলে এ বি সি, তাহলে 1/, হয়ে গেল 3, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা প্রথম লাইনে যেটা করেছিলাম না, ওই লাইনটা কিন্তু আমরা একটু ব্যবহার করবো। কিভাবে করবে দেখবে, দেখো সিম্পল ব্যাপার, এটাকে আমি কিউব আকারে প্রকাশ করতে পারি। এখানে যদি করে রাখো অ্যান্সার কিন্তু হয়ে গেল। এই পর্যন্ত যদি করো না, গল্প শেষ, ফুল নাম্বার পেয়ে যাবে। আবার এটাকে তুমি কিউবে কিন্তু কনভার্ট করতে পারো। কিভাবে করবে চলো দেখাচ্ছি। দেখো সুন্দর করে তুমি এ বি সি টাকে তুমি লিখে নাও। লিখলে এই ওয়ানটা বসবে কোথায় বলো তো, এখানে। আর এখানে একটা আমি কি দিয়ে দিব, কিউব দিয়ে দিব। আর থ্রিটা সুন্দর করে তোমার এখানে তোমার বসে যাবে। আমরা বলছি এবিসি বসে গেল, ওয়ানটা আসবে এখানে, থ্রিটা চলে যাবে কোথায়, এখানে। আবার এখানে চলে আসো, এটাকে আমরা কিন্তু এরকম যেমন করলাম, এই যে এ টু দি পাওয়ার -2/3 দেখতে পাচ্ছ না। তাহলে এই যে -2টা, দেখো তো এই -2টা কোথায় ছিল, নিশ্চয় এর মাথায় ছিল। তাহলে এর মাথায় ছিল, এর ওইটাকে ওর পরে, তাহলে -2 এর জায়গায় কি আছে বলো দেখি, এই -2 এর জায়গায় কি আছে 1। এই -2টা কোথায় ছিল, নিশ্চয় এর মাথায়। তাহলে এখানে এ বলতে কি এ বি সি, তাহলে -2 এর জায়গায় কি ছিল 1, তাহলে 1 বসলো, গল্প শেষ। আচ্ছা, এবার একটা রুট দিয়েছিলাম, তাহলে রুট, তাহলে এখানে থ্রিটা কোথায় চলে আসলো, এখানে। তাহলে 1 রুট ভাবে থ্রিটা কোথায় চলে আসবে, এখানে। তাহলে এই যারা বুঝতে মনে হয় পারোনি অনেক, হয়তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে যারা বুঝতে পারেনি এই পর্যন্ত রেখে দিবে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। চলো পরবর্তী আমরা একটা দেখবো 5 অঙ্কটা। 5 দাগের হচ্ছে কি অঙ্কটা একটু আলোচনা করবে, এখানে একটু কনসেন্ট্রেশন রাখবে। এটাও কিন্তু একেবারে সহজ অঙ্ক, আমি স্টেপ বাই স্টেপ বলবো, তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা বুঝে যাবে। দেখো প্রথমে তো আমরা কি করবো, এই চারটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা কি পাবো, যদি আমরা চারটাকে ভাঙি তাহলে কি পাবো, 2 দুগুণে হচ্ছে কত 4, তার মানে 2 গুলো যেটা পাবো সেটা হচ্ছে কি 2 বার পাবো। চলো তাহলে আমরা সেটাই করবো। তাহলে 2 গুলো আমি কবে পাবো, আমি 2 বার পাবো। তাহলে আমি কি করবো, 2 গুলোকে জাস্ট আমি কি করবো, 2 বার আমি বসিয়ে দেবো, বসালাম। তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ বলো দেখি, m প্লাস 1/4। তাহলে 4টাকে ভেঙে পেলাম কি 2 স্কয়ার, পাওয়ারে যা ছিল তাই বসে গেল। গুণ দেখতে পাচ্ছ, সুন্দর করে তুমি গুণ বসাও। আচ্ছা, এখানে তুমি দেখো তো ভালো করে বলো তোমাকে কথাটা, যে বেস গুলো কি সেম আছে, তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা, গুণ আকারে আছে, এই যে এখানে ডট দেখতে পাচ্ছ গুণ, তাহলে বেস গুলো সেম আছে এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয় স্যার, কিছু না মানে কি আছে 1। তাহলে আমরা বেসটাকে স্যার একটাই লিখবো, আর 1 প্লাস কি করে দেবো, এম করে দেবো। যেহেতু স্যার বেস গুলো সেম আছে এবং গুণ আকারে আছে, তাহলে আমরা পাওয়ার গুলোকে কি করে দিব, যোগ করে দিব, হয়ে গেল। আর এই যে রুট আছে না, সুন্দর করে তুমি রুটটাকে তুমি বসিয়ে দাও, সুন্দর করে তুমি রুটটাকে বসিয়ে দাও, বসালাম। আচ্ছা, এবার এই যে বাই চিহ্ন দেখতে পাচ্ছ, সেই বাই চিহ্ন তুমি বসাও, বসালাম। আচ্ছা, আমাকে কথা বলো তো, এই যে 2টা তুমি দেখতে পাচ্ছ, তাহলে তুমি 2 বসাও, গুণ আকারে আছে তাহলে গুণও বসালাম। আচ্ছা, এর আগে আমি বললাম এই রুটটাকে কিন্তু আমি উঠাতে চাই, আগে কিন্তু এখানে একটা 3 ছিল, তাহলে এখানে স্যার কি আছে, এখানে কিছু নয় মানে হচ্ছে কি 2 আছে, কিছু নয় মানে হচ্ছে এখানে একটা কিন্তু তোমার 2 বসে আছে। আগে যেমন একটা 3 ছিল, 2 ছাড়া সব সংখ্যা বসা হয়, 2 ছাড়া সব বসা, 3 4 5 তারপর কিন্তু বসা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমি এটাকে স্যার এই রুটটাকে উঠাতে চাই, তাহলে কিভাবে উঠাবো, সিম্পল ব্যাপার স্যার, এক্ষুনি তো শিখালেন। এই যে 2টা আছে স্যার, 2টা বসবে, আর মাইনাস যে হচ্ছে কি এম আছে, এমটা বসবে। আর এই যে তুমি 2টা দেখতে পাচ্ছ স্যার, এই 2টা কি করে জাস্ট এম এর নিচে তোমার বসে যাবে, এই হয়ে গেল 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে দেখো আবার বলছি, 2 আছে 2 বসে গেল, ইনটু আছে ইনটু বসে গেল, 2 আছে তোমার 2 বসে গেল, মাইনাস এনটা কোথায় বসবে, ওপরে। আর এখানে যে কিছু না মানে কি আছে 2, তাহলে 2টা কোথায় বসবে, নিচে বসবে, ব্যাস হয়ে গেল, কিছু নেই মানে 2। আচ্ছা, তার পাওয়ার কি আছে বলো দেখি, 1/m আছে, তাহলে আমরা কি করবো, জাস্ট আমি 1/, আমি কিন্তু m করে দেবো, তাহলে 1/, হচ্ছে আমি mটা করে দিলাম, ব্যাস হয়ে গেল, সমান আছে সমান বসিয়ে দিলাম। আচ্ছা, পাওয়ারের সাথে আমি কি করবো, পাওয়ারটাকে আমি গুণ করে দেবো। যদি 2 কে আমি m দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবো, 2 কে m দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো, 2m। আচ্ছা, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে এটা 2 দ্বারা আর এটা 2 দ্বারা। যদি আমি কাটাকাটি করি, যে 2 গুণিত 1/4, তাহলে 2 এ কে 2, 2 দুগুণে কত হয় 4, তাহলে 1/, কত তুমি 2 পাচ্ছ, 1/, কত পাচ্ছ 2। তাহলে আমি এত কিছু না করে জাস্ট আমি কি করব, প্লাস আছে প্লাস বসাবো, আর আমি এখানে কি করে দেবো, 1/2। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমি 2 এর সাথে 1/4 কে গুণ করলাম, 2 এর সাথে 1/4, তাহলে 2 দুগুণা কত হয়ে গেল 4, তাহলে 1/, কত 2, তাহলে 1/2 বসে গেল। আচ্ছা, গুণ আছে, গুণ বসে গেল। আচ্ছা, আমি যদি বলি এই রুটটাকে উঠাবো, এক্ষুনি বললাম যদি রুট উঠানো খুবই সহজ, 2 আছে তোমার 2 বসে যাবে, আর 1 প্লাস কি হয়ে যাবে, টা বসে যাবে। আর এই যেখানে কিছু নেই মানে কি আছে, 2 আছে, তাহলে 2টা কোথায় বসবে বলতো, নিচে বসবে, ব্যাস বসে গেল। আচ্ছা, আমাকে বলো তো এই বাই চিহ্ন দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, বাই চিহ্ন দিয়ে দাও।
বেস গুলো কি সেম আছে? হ্যাঁ আছে। তাহলে বেস সেম আছে এবং কি আকারে? গুণ আকারে আছে। তাহলে আমরা পাওয়ার গুলো যোগ করতে পারি। চলো যোগ করি, কিছু না মানে এক। তাহলে এক প্লাস কি হয়ে যাবে বলতো? মাইনাস এম বাই টু। একটা লাইন না করার কারণে আমি দেখো ডাইরেক্ট আমি এখানে করে দিচ্ছি। প্লাসে মাইনাসে কি হয়? অবভিয়াসলি মাইনাস হয়। তাহলে আমরা এত কিছু না করে আমি কি করে দিলাম? জাস্ট আমি মাইনাস করে দিলাম। ঠিক আছে, আমি মাইনাস করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ বলতো? স্যার ওয়ান বাই এন দেখতে পাচ্ছি। হয়ে গেল। আচ্ছা আমাকে বলো তো বেস গুলো কি সেম দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা কি করতে পারি? পাওয়ার গুলো আমরা যোগ করতেই পারি। চলো পাওয়ার যোগ করো। তাহলে আমরা এখানে টু আছে, টু বসবে। তাহলে টু এম প্লাস তারপর কি দেখতে পাচ্ছ? ওয়ান বাই টু। তারপর দেখো তাহলে কি হবে? বলেছে সেম গুণ আকার, তার পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে একটা যোগ দিয়ে দিলাম। তারপর আমি কি করবো? ওয়ান প্লাস এম বাই টু। আচ্ছা একটা বাই আছে, সুন্দর করে বাই চিহ্ন দাও। এবার দেখো এখানে যা আছে টু, কি আছে বলো দেখি? ওয়ান মাইনাস এম বাই টু। তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ? ওয়ান বাই স্যার এম আছে, বসে গেল। চলো পেজ নাম্বার 2 এ আসো। পেজ আমার শেষ হয়ে গেল। তোমরা কিন্তু নিচে করবে। আমার পেজ শেষ হয়ে গেছে বলে তোমরা ডান দিকে, আমি ডান দিকে করছি, তোমরা কিন্তু ডান দিকে করবে না। যদি তোমাদের পেজ শেষ হয় তাহলে করবে। দেখো এই কথা আমাকে বলো তো, বেস গুলো কি সেম আছে? আমি এর আগে শিখিয়েছিলাম প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রতে। দেখো বেস গুলো কি আছে? সেম আছে। এবং কি আকারে আছে বলো দেখি? বাই আকারে। হ্যাঁ স্যার মনে পড়েছে, বেস যদি সেম থাকে এবং বাই আকারে থাকে তাহলে পাওয়ার গুলো যেটা হয় কি? যোগ হয়ে যায়। পাওয়ার গুলো কি হয়? যোগ হয়ে যায়। পাওয়ার গুলো কি হয়? যোগ আছে। আচ্ছা ওপরে যা আছে আমি তাই বসিয়ে দিচ্ছি। দেখো ওপরে যা আছে তুমি তাই বসিয়ে দাও। তাহলে কি আছে? টু আছে, টু বসে গেল। আচ্ছা উপরে পাওয়ার তোমার যা আছে তাই বসাও। টু এম প্লাস তারপরে কত কি দেখতে পাচ্ছ? ওয়ান বাই টু। তারপরে কি দেখতে পাচ্ছ? প্লাস। আচ্ছা ফ্র্যাকশনাল নিয়ম করছি। দেখো ফ্র্যাকশনাল নিয়ম মানে কি হবে? একবার ওয়ান বাই টু হবে, একবার এম বাই টু হবে। আমি যদি বলি টুটা, তাহলে দেখো এই টুটা কি আছে? দুজনের মাথায় আছে, ওয়ানেরও আছে এমও আছে। তাহলে এবার কি হবে? ওয়ান বাই টু হবে। একবার আমরা কি করবো? ওয়ান বাই টু। আর একবার করবো কি? এম বাই টু। এটাকে বলা হয় ফ্র্যাকশনাল নিয়ম। তাহলে আমরা কি করতে পারি? এম বাই হচ্ছে কি টু। হয়ে গেল না? তাহলে এম বাই টু হয়ে গেল। আচ্ছা আমি এক্ষুনি বললাম বেস গুলো সেম আছে এবং বাই আকারে থাকতে গেলে পাওয়ার গুলো কিন্তু বিয়োগ হয়ে যায়। পাওয়ার গুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে এখন পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে কিছু নাই, কি আছে? প্লাস আছে। সিম্পল ব্যাপার, আমি সহজ করে বলছি। দেখো এখানে কি দেখতে পাচ্ছ? ওপরে যদি ওকে নিয়ে যেতে চাও তাহলে উল্টে যাবে। এখানে যে তোমার এটা দেখতে পাচ্ছ প্লাস ওয়ান, এটাকে যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে। যেটা আমি শুরুতে বললাম, বেস গুলো যদি সেম থাকে এবং বাই আকারে থাকে তাহলে প্লাসটা কি সরি বিয়োগ হয়ে যায়। বেস সেম থাকলে এবং বাই আকারে থাকলে ওটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। জাস্ট আমি কি করলাম? মাইনাস করে দিলাম। আরো সহজ ভাবে বুঝো। সহজ ভাবে কি? স্যার প্লাস আছে, উপরে উঠতে গেলে যেটা হয়ে যাবে কি? মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? মাইনাস ওয়ান। আচ্ছা আরো স্যার সহজ করে বলি, এটাকে স্যার যদি আমি উপরে নিয়ে যেতে চাই মাইনাস এম বাই টু, তাহলে কি হবে? মাইনাসটা কি হচ্ছে? উপরে নিয়ে যেতে গেলে প্লাস হয়ে যাবে এম বাই টু। সিম্পল ভাবে বুঝো। এম বাই হচ্ছে কি টু। স্যার কিভাবে করলেন? ফর্মুলা বললাম, বেস যদি সেম থাকে এবং বাই আকারে থাকলে জাস্ট কি হয়ে যায়? পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। আমি সেটাই করলাম। আরো সহজ ভাবে বুঝলাম কি? যে প্লাসটা যখন তুমি উপরে নিয়ে যাবা, এখানে কি আছে? প্লাস। কিছু না প্লাস, উপরে নিয়ে আসতে গেলে কি হয়ে গেল? মাইনাস। আবার মাইনাস এটাকে উপরে নিয়ে যেতে গেলে কি হয়ে যাবে? প্লাস। হয়ে গেল, গল্প শেষ। এবার তার পাওয়ার একটা কি দেখতে পেয়েছিলাম? ওয়ান বাই হচ্ছে এম। তাহলে ওয়ান বাই হচ্ছে কি? আমাদের এম বসে গেল। গল্প শেষ। আচ্ছা সিম্পল ব্যাপার। এখন তোমাকে যদি বলি এই যে টু আছে, টু বসে গেল। টু এম আছে, টু এম বসে গেল। ওয়ান বাই টু আর ওয়ান বাই টু মানে কি? ওয়ান বাই টু মানে হচ্ছে হাফ, আবার ওয়ান বাই টু মানে হাফ। তাহলে হাফ আর হাফ কে যদি আমি যোগ করি তাহলে তুমি কি পাবে? এক তো পাবে। তাহলে আমি কি বসাবো? আমি এক বসাবো। এক বসালাম। কি দুজনের পক্ষে কি ছিল? প্লাস, দুজনের প্লাস। আচ্ছা যারা ক্যালকুলেশন করে দেখতে চাইছো তারাকে আমি দেখাচ্ছি। দেখ ওয়ান বাই টু প্লাস হচ্ছে কি? ওয়ান বাই টু। এটাকে ভগ্নাংশে যোগ করো। দুই কে দুই যদি আমি লসাগু করি তাহলে কি পাবে? তুমি দুই পাবে। দুই কে লসাগু করলে কি হবে? দুই পালাম। আচ্ছা দুই এর সাথে দুই কে ভাগ করে এক, একের সাথে এক কে কিন্তু গুণ করো তাহলে কত পাবে? এক। যোগ আছে, যোগ করছে দুই এর সাথে দুই কে ভাগ করে এক, একের সাথে এক কে গুণ করলে এক, তাহলে এক আর এক কত হয়? দুই। আর নিচে দুই, তাহলে দুই একে দুই কত পেলাম? একই পেলাম। সিম্পল ব্যাপার, এত কেন কঠিনের দিকে যাবো আমরা? হাফ আর হাফ যদি যোগ করি তাহলে তুমি কত পাবে? এক পাবে। হয়ে গেল এক। আচ্ছা আবার বলো এম বাই টু। এম বাই টু মানে কি? হাফ। তাহলে একটা হাফ এম আর একটা হাফ এম, তাহলে একটা হাফ এম আর একটা হাফ এম আমি জড়িয়ে দিলাম। কয়টা পেলে? তুমি একটাই তো এম পেলে। যারা একটু মনে হচ্ছে ক্যালকুলেশন করে দেখতে চাও, এম বাই টু আর এম বাই টু কে ভগ্নাংশে যোগ করবে, একটা তুমি এম পেয়ে যাবে। তাহলে আমি কি বললাম? একটা হাফ এম আর একটা হাফ এম কত এম পাবে? স্যার ফুল একটা আমরা পাবো এম। গল্প শেষ।
আচ্ছা কি পড়ে থাকলো -1 -1 শেষ। তারপর কি আছে 1 হচ্ছে m। আচ্ছা এবার দেখো তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, প্লাস আমি স্যার 1 দেখতে পাচ্ছি, -1 কেটে গেল +1। আচ্ছা দুটা m আর একটা m কটা হয়, তিনটা m। চলো তিনটা m বসাও, তাহলে 2 আছে 2 m বসাও, দুটা m এর একটা m হচ্ছে কত, তিনটা m বসে গেল। তারপর কি দেখতে পাচ্ছ 1 হচ্ছে কি m, হয়ে গেল। সিম্পল ব্যাপার, এই m কেটে দিতে পারো। আমি আগেই বলেছি পাওয়ার গুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে তিনটা m ইনটু 1/m, তাহলে এই m আর এই m কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, 2 এর মাথায় 3 পড়ে থাকলো স্যার। 1 3 এর কে কত হয় 3, তাহলে 3 বসে গেল। 2 গুলোকে 3 বার যদি গুণ করো তাহলে কি পাবে জানো, একবার দুবার তিনবার। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে আমি কি সিম্পল 8 পাবো, 2 দুগুণে 4, 4 দুগুণে, তাহলে 8 হচ্ছে আমাদের উত্তর। যারা এখনো বুঝতে পারোনি তারা কিন্তু কনসেন্ট্রেশন রাখা, তার জন্য আরো তুমি ফুল 100% তুমি কনসেন্ট্রেশন রাখো, পুনরায় তুমি ব্যাক যাও, তুমি 100% বুঝতে পারো। কনসেপ্ট যদি বুঝতে না পারো তাহলে কনসেন্ট্রেশনের কিন্তু তোমার অভাব আছে। এই অঙ্কটা একেবারে ইজি অঙ্ক, প্রত্যেকেই মনোযোগ রাখবে। দেখো আমি সিম্পল কি করবো, 9টাকে যদি আমি ভেঙে নিই তাহলে কি পাবো, 9টাকে যদি আমি ভাঙি তাহলে 3 × 9, তার মানে 3 গুলো আমি কি পাবো, দুবার পাবো, তাই তো। তাহলে আমি 9 না লিখে যদি আমি 3² লিখি কিছু অন্যায় হবে না। তাহলে 3 গুণিত হয়ে গেল কত বলো দেখি, মাইনাস হচ্ছে কত 3 হয়ে গেল, গুণ আছে গুণ বসে গেল, মানে -3 বসে গেল। একইবারে আমি কি করলাম, গুণ করে দিলাম। আচ্ছা আমি যদি 16টাকে আমি ভাঙি তাহলে কি পাবো, যদি আমি 16টাকে ভাঙি তাহলে 8 দুগুণে কত হয় 16, আবার 4 দুগুণে কত হয় 8, আবার 2 দুগুণে কত হয় 4। তার মানে 2 গুলো কবার পাচ্ছি, একবার দুবার হচ্ছে 3 4। তার মানে 2 টু দি পাওয়ার হচ্ছে কি পেলাম বলো দেখি, 4 পেলাম, তাই তো। 2 টু দি পাওয়ার কত পেলাম, 4 পেলাম। এবার একটা আমি কি দিব, গুণ চিহ্ন দিব, আর 1 হচ্ছে কত 4। আমি ডাইরেক্ট বলেছিলাম যে পাওয়ারের সাথে পাওয়ারটা গুণ হয়। আর একটা লাইন করতে গেলে হয়তো বুঝতে পারতে, আশা করি বুঝতে পেরেছো, যেহেতু এর আগে অঙ্কগুলো করলে তোমরা অনেক কটাই অঙ্ক করেছো, তাছাড়া ইন্ট্রোডাকশন ক্লাসও দেখেছো। আচ্ছা এবার এখানে একটা বাই চিহ্ন আছে, বাই চিহ্ন বসে গেল। 6টাকে যদি আমি ভাঙি তাহলে তুমি কি পাবে, 3 দুগুণে 6, তার পাওয়ার তুমি কি দেখতে পাচ্ছ -2, তাহলে -2 বসে গেল। গুণ আছে আবার গুণও বসে গেল। আচ্ছা এখানে 1 আছে 1 বসলো। আমি যদি 27 গুলোকে আমি ভাঙি, 27টাকে যদি আমি ভাঙি তাহলে আমি 3 গুলো আমি কি পাবো, 3 বার পাবো। 3 গুলো আমি কিবার পাবো, 3 বার পাবো। দেখাচ্ছি দেখো, 3 দাম কত হয় 27, 3 3 কত হয় 9, তাহলে একবার দুবার তিনবার। তাহলে জাস্ট 27 গুলোকে ভেঙে আমি কি পাবো, 3 গুলো কবে পাবো, 3 বার পাবো। তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ, -4 হচ্ছে কত 3। আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে কি আমাদের প্রথম লাইন। এবার একটা কথা বলো তো, তাহলে এই যে তুমি 3 দেখতে পাচ্ছ, তাহলে 3 দুগুণা কত হয় 6, যেহেতু গুণ করতে বলছে। তাহলে এই যে 3 দেখতে পাচ্ছ, তুমি 3টাকে তুমি সিম্পল ভাবে 3 বসাও। 3 দুগুণা কত হয় 6, মাইনাস আছে তুমি মাইনাসটাকে বসিয়ে দাও, বসে না। আচ্ছা এই 4 আর এই 4 তুমি কেটে দাও, তাহলে এই গুণটা আছে তুমি গুণটা বসাও। আচ্ছা বাই আছে বাই বসে গেল, এই 2 আছে তোমার 2 বসে গেল। এই যে মাইনাস তুমি দুইটা দেখতে পাচ্ছ, নিশ্চয় দুজনের মাথায় আছে, তাহলে দুইজনকে তুমি দিয়ে দাও। একবার আমি দিব 3 কে, তাহলে মাইনাস হয়ে গেল কত 2, আর একবার আমি দেবো কাকে 2 কে, তাহলে হয়ে গেল কত -2। তাহলে গুণ আছে তোমার গুণ বসে গেল। আচ্ছা এখানে যদি আমি একটা 3 দিই তাহলে কিছু কি অন্যায় হবে, ভালো করে বলো। এখানে যদি একটা 3 দিই কিছু কি অন্যায় হবে না। এগুলো কিন্তু আমি 3 বার গুণ করি, একবার দুবার তিনবার, তাহলে এক একই পাবো। তাহলে এখানে 3 দিলাম কেন, তাহলে পাওয়ার গুলো সেম হয়ে গেল। আর যখনই আমাদের পাওয়ার গুলো সেম হয়ে যাবে তখন আমি কি করব, এই বেস গুলোকে আমি বসিয়ে আমি 3টাকে কোথায় নিয়ে চলে যাবো, বাইরে নিয়ে চলে যাবো। আশা করি বুঝতে পেরেছো। অনেক বেশি 3টা কি করে, আরে বাবা দিয়েছি, যদি দিই কিছু অন্যায় হবে না। কেন হবে না, কারণ একগুলোকে আমি যদি 3 বার গুণ করে আমি একই পাবো। একের মাথা তুমি 1000 বসাও না, তুমি একই পাবে। তারপরে কি তুমি দেখতে পাচ্ছ, মাইনাস একটা গুণ করে দিলাম, তাহলে মাইনাস কত হচ্ছে কত, মাইনাস তুমি যেটা দেখতে পাচ্ছ মাইনাস হচ্ছে 4, তাহলে মাইনাস হচ্ছে কত 4 হচ্ছে কি 3। এটা আমি দেখতে পাচ্ছি না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো প্রত্যেকে। এবার একটা সিম্পল ব্যাপার, তাহলে এই 3 আর এই 3 কে তুমি কেটে দাও, কেটে দিলাম। সিম্পল ব্যাপার একটা, এখানে 3 টু দি পাওয়ার হচ্ছে কি -6 না বসিয়ে আমি মাইনাসটাকে আমি প্লাসে কনভার্ট করতে চাইছি। যদি আমি প্লাসে কনভার্ট করতে চাই তাহলে আমি কি করব, সিম্পল স্যার ব্যাপার, উপরে একটা 1 বসান, এই 3টা আছে 3টা বসে যাবে, আর মাইনাসটা জাস্ট কি হয়ে যাবে, প্লাস হচ্ছে কি 6 হয়ে যাবে, হয়ে গেল। গুণ আছে গুণ বসে গেল, তার পাওয়ারে কি আছে। আচ্ছা এটাকে আমি একটু কান ধরে নিয়ে যাব, কোথায় নিয়ে যাবো, এই -2টাকে আমি কোথায় নিয়ে যাবো, উপরে। এই -2টা কোথায় নিয়ে যাবো, উপরে। তাহলে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে বলেছিলাম, প্লাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে 2 আছে 2 বসে গেল। আচ্ছা 3 আছে 3 বসে গেল। এটাকে আমি বলেছি উপরে নিয়ে যাবো, আর যখনই উপরে নিয়ে যাবো তখন কি যাবে, মাইনাসটা কিসে কনভার্ট হয়ে যাবে, প্লাসে কনভার্ট হয়ে যাবে।
তাহলে প্লাস হয়ে গেল 2। আচ্ছা এবার দেখো গুণ একটা বসাবো, আবার বলো এটাকে কোথায় নিয়ে যাবো, উপরে। এই যখন উপরে নিয়ে যাবো তাহলে মাইনাসটা কিসে কনভার্ট হয়ে যাবে, প্লাস 2 এ কনভার্ট হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা গুণ আছে আমাদের, গুণ বসে গেল। আচ্ছা তোমাকে একটু ভালো করে বুঝবে বিষয়টা, এই যে -4টা দুজনের আছে না নাই, দুজনের আছে নিশ্চয়ই, একেরও দেখতে পাচ্ছ, আমি এখানে রাগ করছি দেখো বিষয়টা, যে দেখো 1/3টা তুমি দেখতে পাচ্ছ 1/3, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ মাইনাস হচ্ছে কত 4, তাহলে আমি -4টা কি দুজনের আছে না নাই, অবভিয়াসলি আছে। তাহলে 1 মাইনাস হচ্ছে কত 4, আবার হচ্ছে কত 3 টু দি পাওয়ার হচ্ছে কত, হচ্ছে কি -4, তাহলে দুজনের মাথায় দেখো -4, তাহলে আমি এটাকে কি করতে পারি, ব্র্যাকেট আমি বাইরে দিয়ে দিতে পারি, 1/3 হচ্ছে কত -4। ঠিক তো, ব্যাপার সেই ঘুরে ঘুরে একই, কিন্তু এখানে আমি কি করব, একটু আমি কি করবো, এটাকে মাইনাসটাকে আমি কি করবো প্লাসে যখন আমি কনভার্ট করবো, এর আগে আমি যেটা বুঝাচ্ছিলাম, মাইনাস গুলোকে যখন আমি প্লাসে যখন আমি কনভার্ট করবো, 3টা চলে যাবে উপরে, একটা চলে আসবে নিচে, তাহলে 3 চলে গেল উপরে, 1 চলে গেল নিচে, আর 1 যখন নিচে চলে আসবে 1 লেখার কোনো তোমার দরকার নেই। তাহলে উপরে কি থাকলো বলো দেখি, শুধুমাত্র কি পড়ে থাকলো 4, তাহলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে আমরা কোনো ব্র্যাকেট ট্যাকেট এখানে কিছুই দিব না, হয়ে গেল। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 6 এর সাথে 1 কে তুমি গুণ করে দাও, তাহলে আমি কি পাবো, 3 টু দি পাওয়ার হচ্ছে কত 6 পাবো, হয়ে গেল। আর 1 এর সাথে পুরো সংখ্যাটা কি হবে, গুণ হবে, তাহলে আমি যদি গুণ করি তাহলে নিশ্চয়ই পুরো সংখ্যাটা পাবো। এবার বলো তো বেস গুলো কি সেম আছে, হ্যাঁ স্যার আছে, কি আকারে আছে, গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো যোগ করো, কিছু না মানে 1, তাহলে 2 আর 1 এ কত হয়ে গেল 3, তাহলে 2 আর 1 এ কত হয়ে গেল 3, বসালাম, গুণ আছে গুণ বসালাম। আচ্ছা আবার বলো বেস গুলো কি স্যার সেম আছে, হ্যাঁ স্যার আছে, কি আকারে, গুণ আকারে, তাহলে পাওয়ার গুলোকে কি করবো, যোগ করবো, 2 আর 4 এ কত হয় 6, তাহলে এই 3 টু দি পাওয়ার 6 আর এই 3 টু দি পাওয়ার 6 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কি 8, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। পারেনি তারা কি করবে, পুনরায় আরেকবার আমরা রিপিট করবো, তাহলে তুমি বুঝতে পারবে। এবার আমাদের 7 নম্বর অঙ্ক, আজকের এই ক্লাসের লাস্ট আমাদের অঙ্ক। চলো আজকের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা একেবারে সহজ, মানে এর থেকে সহজ অঙ্ক হয় বলে আমার জানা নেই, দেখো খুবই মানে খুবই সহজ। আচ্ছা আমি তোমাকে যদি বলি দেখো তো বেস গুলো কি সেম আছে, বেস সেম আছে এবং কি আকারে আছে, বাই আকারে, যেটা আমি বারবার বলেছি, যখন বেস গুলো যখন সেম থাকবে এবং বাই আকারে থাকবে, জাস্ট পাওয়ার গুলো আমি কি করবো, বিয়োগ করে দেবো, তাহলে এক্স গুলো একটাই বসবে, আর আমরা কি করবো পাওয়ার গুলোকে বিয়োগ করে দেবো, ব্যাস হয়ে গেল এ মাইনাস বি। আচ্ছা পাওয়ারে যা যা আছে তুমি তাই তাই বসিয়ে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, হয়ে গেল গল্প শেষ। গুণ আছে, সুন্দর করে তুমি গুণটা বসাও। আবার বলো বেস গুলো কি সেম আছে, হ্যাঁ স্যার, এবং কি আকারে আছে, বাই আকারে, তাহলে বেস গুলো যখন সেম থাকে বা বাই আকারে, তখন পাওয়ার গুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাহলে বি মাইনাস সি, হয়ে গেল। তার পাওয়ারে তোমার যা আছে তাই বসাও, কি আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি পর্যন্ত। এবার দেখো নেক্সট, এবার গুণ আছে, আবার গুণ বসাও। এখানে দেখো বেস গুলো কি সেম আছে, হ্যাঁ স্যার, কি আকারে আছে, বাই আকারে, চলো পাওয়ার গুলোকে বিয়োগ করো, তাহলে সি মাইনাস এ, হয়ে গেল। পাওয়ারে যেটা আছে কি যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে কি এ স্কোয়ার, এ স্কোয়ার, বুঝে গেছে। আচ্ছা এবার স্যার কি হবে, এরপরে কি একটা ফর্মুলাতে পড়ে গেছে, যারা অলরেডি ফর্মুলা ইয়াদ রেখেছে মনে রেখেছে তারা কিন্তু বুঝতে পেরেছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, একজন কিন্তু ফর্মুলা, সেই ফর্মুলাটা কে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। কেউ তোমাকে যদি জিজ্ঞাসা করে বাবা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, ক্লাস তো 9 এ পড়ছো, বলতো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, সিম্পল বলো স্যার কিছুই নয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, গল্প শেষ। আচ্ছা গুণ আছে, তোমার গুণ বসে গেল, এক্স আছে এক্স বসে গেল, সিম্পল। দেখো বি এর জায়গায় আছে এ, সি এর জায়গায় হচ্ছে কি বি, তাই তো, এ এর জায়গায় আছে কি বি, বি এর জায়গায় আছে সি, আবার দেখো এ এর জায়গায় আছে বি, আবার এ এর জায়গায় আছে বি, সি বি এর জায়গায় আছে কি সি, আর বি এর জায়গায় সি, কি স্যার এত কথা বলছেন, এ এর জায়গায় দেখতে পাচ্ছি বি আর বি এর জায়গায় স্যার সি, তার মানে এ এর জায়গায় স্যার বসাবো বি, কিউব আছে স্যার কিউব বসান, মাইনাস আছে স্যার মাইনাস, বি এর জায়গায় স্যার কি দেখতে পাচ্ছি সি, সি কিউব বসান, এত কথা বলার কি দরকার, হয়ে গেল। গুণ আছে গুণ বসান। আচ্ছা সি এর জায়গায় কাকে দেখতে পাচ্ছ স্যার এ কে, আচ্ছা বি এর দখলটা কে করে আছে এ, তাহলে সিম্পল স্যার ব্যাপার, এ এর জায়গায় স্যার কি করব, এ এর জায়গায় জাস্ট আমরা কি করছি এক্স টাকে বসাবে, এক্স তো আমি বসালাম, বসিয়ে দিলাম,
আচ্ছা, তাহলে বললাম সি এর জায়গায় কি বসেছে এ, সি এর জায়গায় কি এ, আর বি এর জায়গাটা কি দখল করে আছে। চলো আবারও দেখা হচ্ছে পরবর্তী পাঠে।